Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। আজকে ক্লাসে পিএসসি ক্লার্কশিপ 2024 এ প্রিলিমস পরীক্ষার জন্য ইংলিশ মক টেস্ট সিরিজের আজকে 25th মক টেস্ট। প্রত্যেকটা মক টেস্টে 30টা করে কোয়েশ্চেন আছে এবং এই মক টেস্টগুলো প্রিভিয়াস ইয়ার্সে কোয়েশ্চেন প্যাটার্ন ফলো করে তৈরি করা হয়েছে। তাই প্রত্যেকটি মক টেস্ট খুব গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষা প্রিপারেশনকে আরো স্ট্রং করার জন্য। কিছু নতুন প্রশ্ন, নতুন টাইপের কোয়েশ্চেন্স ইনকর্পোরেট করা হচ্ছে প্রত্যেকটা মক টেস্টে, কারণ পিএসসি প্রত্যেক বছর নতুন টাইপের কিছু প্রশ্ন পরীক্ষাতে নিয়ে আসছে। সেই জন্য ছাত্রছাত্রীদের যাতে অসুবিধা না হয়, তাই আমরা কিছু নতুন টাইপের প্রশ্ন প্রত্যেকটা মক টেস্টে ইনক্লুড করার চেষ্টা করছি, যাতে নতুন প্রশ্নগুলো ছাত্রছাত্রীরা পরীক্ষাতে অবশ্যই সঠিকভাবে আনসার করতে পারে। প্রতিটি মক টেস্ট তোমরা বাড়িতে সিরিয়াসলি প্র্যাকটিস করো এবং অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাও আউট অফ 30 কতগুলো প্রশ্নের সঠিক উত্তর তোমরা করতে পারছো। তাহলে শুরু করছি আজকের মক টেস্ট। ফার্স্ট কোয়েশ্চেন, সিলেক্ট দি ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড। ভুল বানান তোমাকে চুজ করতে হবে। অ্যাপ্রিশিয়েট, অ্যাপিয়ারেন্স, অ্যাপ্রোপ্রিয়েট, অ্যাপারেটাস। দেখো অপশন দিতে আছে অ্যাপারেটাস, APPARATUS, অ্যাপারেটাস। এখানে কিন্তু বানানটা সঠিক আছে, কোথাও ভুল নেই, তাই এটা সঠিক উত্তর হবে না। সিতে বলছে অ্যাপ্রোপ্রিয়েট, APPRO, প্রিয়েট, PRIATE, এখানেও কিন্তু বানানটা ভুল নেই, সঠিক আছে। অপশন এতে বলছে অ্যাপ্রিশিয়েট, APPRECIATE, এখানেও বানানটা ভুল নেই। এখানে বলেছে ইনকারেক্টলি স্পেলড, অর্থাৎ ভুল বানান তোমাকে চুজ করতে হবে। সঠিক উত্তর অপশন বি, অ্যাপিয়ারেন্স। অ্যাপিয়ারেন্স বানানটা হবে APPEARAN, এখানে এস আছে, এখানে হবে সি, সঠিক হবে সি, অর্থাৎ অ্যাপিয়ারেন্স APPEARANCE, অ্যাপিয়ারেন্স। সো অপশন বি হবে রাইট আনসার, কারণ এখানে বানান ভুল রয়েছে। কোয়েশ্চেন নাম্বার 2, অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড হেস্টি। হেস্টি মানে খুব দ্রুততার সাথে কোনো কাজ করা, বিবেচনা না করে কাজ করা। কুইক, রেকলেস, ব্রিস্ক, কশাস। কুইক মানে তাড়াতাড়ি, রেকলেস মানে বেপরোয়াভাবে, ব্রিস্ক মানে একটু দ্রুততালে হাঁটা। এক্ষেত্রে এগুলো কোনোটাই সঠিক উত্তর হবে না, কারণ রেকলেস হচ্ছে হেস্টির সিনোনিম, এটা কিন্তু অ্যান্টোনিম নয়। তাই সঠিক উত্তর হবে অপশন ডি, কশাস বা সাবধান হয়ে কাজ করা। হেস্টি মানে খুব দ্রুত কোনো কাজ করা, বিবেচনা চারদিক না ভেবে কাজ করা, তাহলে তার অপোজিট হবে কশাস বা সাবধান হয়ে কাজ করা। সো অপশন ডি ইজ দি কারেক্ট আনসার। কোয়েশ্চন নাম্বার 3, সিলেক্ট দি অপশন দ্যাট এক্সপ্রেসেস দি গিভেন সেন্টেন্স ইন সিম্পল পাস্ট টেন্স। চারটে সেন্টেন্স আছে, তোমাকে বলতে হবে কোন সেন্টেন্সে সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করা হয়েছে সঠিকভাবে। সেন্টেন্স এতে বলছে লাস্ট ইয়ার আই হ্যাভ ট্রাভেলড টু জাপান, বিতে বলছে লাস্ট ইয়ার আই ওয়াজ ট্রাভেলিং টু জাপান, সি লাস্ট ইয়ার আই ট্রাভেলড টু জাপান, এবং ডি লাস্ট ইয়ার আই হ্যাড বিন ট্রাভেলিং টু জাপান। দেখো আই হ্যাভ ট্রাভেলড, এটা কিন্তু সাবজেক্টের পরে হ্যাভ আছে, তারপর ভাবে থার্ড ফর্ম রয়েছে, এটা পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কিন্তু এখানে লাস্ট ইয়ার বলছে, যখন আমি অতীতের সময় উল্লেখ করছি তখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে পারি না, তাই অপশন এ ভুল। অপশন বিতে বলছে লাস্ট ইয়ার আই ওয়াজ ট্রাভেলিং টু জাপান, আই ওয়াজ ট্রাভেলিং মানে এখানে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করেছি, এটা সঠিক উত্তর হবে না। ডিতে বলছে লাস্ট ইয়ার আই হ্যাড বিন ট্রাভেলিং, অর্থাৎ এখানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়েছে, এটাও সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন সি, লাস্ট ইয়ার আই ট্রাভেল টু জাপান। এখানে ট্রাভেলের সেকেন্ড ফর্ম বা পাস্ট ফর্ম ট্রাভেলড ব্যবহার করা হয়েছে। সো লাস্ট ইয়ার আই ট্রাভেল টু জাপান, অপশন সি হবে রাইট আনসার। Question number 4, appropriate synonym of the given word to fill in the blank in the sentence. Casual এই শব্দটার synonym তোমাকে লিখতে হবে এবং তারপর fill in the blank করতে হবে। Sita wore a dash yet styling dress at the birthday party of her son. তার নিজের ছেলের বার্থডে পার্টিতে সীতা একটা জামা পরেছিল বা ড্রেস পরেছিল, যেটা কেমন ছিল কিন্তু খুব স্টানিং ছিল। ক্যাজুয়াল, এটা সিনোনিম লিখতে হবে। ফর্মাল, টেম্পোরারি, রেগুলার, ইউনিফর্ম। অবশ্যই বার্থডে পার্টিতে বাড়িতে কেউ ইউনিফর্ম পরবে না। ফর্মাল পোশাক মানে অফিসে যাওয়ার পোশাক, এটাও হবে না। টেম্পোরারি মানে সাময়িকভাবে, এটাও হবে না। ক্যাজুয়াল মানে হচ্ছে সাধারণত যে পোশাকগুলো তুমি পরো, ঘরেতে পরো সাধারণত, সেগুলোকে বলা হচ্ছে ক্যাজুয়াল, অর্থাৎ খুব কমফোর্টেবল ক্যাজুয়াল পোশাক, রেগুলার পোশাক। সো অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 5, এখানে বলা হয়েছে আন্ডারলাইন করা অংশটা তোমাকে সাবস্টিটিউট করতে হবে অপশনস থেকে। The grandmother asked Rita to close the window as she suddenly started feeling extremely cold.
গ্র্যান্ডমাদার রিতাকে বলল জানলাটা বন্ধ করে দিতে, কারণ তিনি হঠাৎ করেই অনুভব করলেন এক্সট্রিমলি কোল্ড, প্রচণ্ড ঠান্ডা। হঠাৎ করে তার প্রচণ্ড ঠান্ডা লাগতে শুরু করলো। এই যে ফিলিং এক্সট্রিমলি কোল্ড, প্রচণ্ড ঠান্ডা লাগছে, এই যে ফিলিংসটা তাকে কি বলা হয়? ফ্রিজিং, কোল্ড, আইসিং, ফ্রস্টিং। ফ্রস্টিং মানে বরফ হয়ে যাওয়া, আইসিং মানে কেকের ওপরে তুমি ক্রিম দিয়ে যে কারুকার্য করা হয় তাকে বলে আইসিং করা। এগুলো সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন এ, ফ্রিজিং। ফ্রিজ মানে জমে বরফ হয়ে যাওয়া, ফ্রিজ মানে জমে বরফ হয়ে যাওয়া। সো এতটাই ঠান্ডা লাগছে যে তিনি যেন ঠান্ডায় জমে বরফ হয়ে যাচ্ছেন। সো অপশন এ হবে রাইট আনসার। Question number 6. Antonym of the underlined word. The authority tries to subjugate the marginalized people. অথরিটি চেষ্টা করে যারা প্রান্তিক সম্প্রদায়ের লোকজন, মার্জিনালাইজড পিপল, তাদেরকে সাবজুগেট করতে, মানে তাদেরকে দমিয়ে রাখতে, তাদেরকে পরাধীন করে রাখতে। অপশন এ, এনস্লেভ মানে কৃতদাস বানিয়ে রাখা। বি, ট্র্যাপ মানে ফাঁদ। লিবারেট মানে হচ্ছে স্বাধীন করে দেওয়া, মুক্ত করে দেওয়া। ডি, সাবঅর্ডিনেট অর্থাৎ নিজের অধীনস্থ বানিয়ে রাখা। তাহলে এখানে সাবজুগেটের সিনোনিম হচ্ছে এনস্লেভ, ট্র্যাপ, সাবঅর্ডিনেট। এগুলো কোনোটাই সঠিক হবে না, কারণ এখানে অ্যান্টোনিম লিখতে বলা হয়েছে। সঠিক উত্তর হবে অপশন সি, লিবারেট বা কাউকে স্বাধীন করা বা কাউকে ফ্রি করা। সো সাবজুগেটের অ্যান্টোনিম হবে অপশন সি, লিবারেট। কোয়েশ্চন নাম্বার 7, এখানে বলা হয়েছে যে স্পেলিং এরার তোমাকে কারেকশন করতে হবে। আন্ডারলাইন করা অংশটা, আন্ডারলাইন করা শব্দটায় ভুল স্পেলিং রয়েছে, তোমাকে সঠিক স্পেলিংটা লিখতে হবে। টেকনোলজি হ্যাজ বিকাম অ্যান ইন্ডিসপেন্সেবল এলিমেন্ট ইন আওয়ার ডে টু ডে অ্যাক্টিভিটিস। এই যে ইন্ডিসপেন্সেবল এই শব্দটাকে বলতে হবে যে কোনটা সঠিক বানান হবে। যদি মনে হয় ইন্ডিসপেন্সেবল এখানে সঠিক বানান রয়েছে, তাহলে নো এরর অপশন চুজ করতে হবে। দেখো ইনডিসপেন্সেবল যেটা রয়েছে এখানে কিন্তু বানানটা ভুল আছে। এই যে বানানটা দেওয়া আছে আন্ডারলাইন করা অংশে, এটা বানানটা ভুল আছে। এক্ষেত্রে সঠিক বানান হচ্ছে অপশন সি তে রয়েছে ইনডিস, ডিআইএস, ইনডিসপেন্সেবল, PANSABLE, এখানে ইনডিস, ডিআইএস। সো অপশন সি হবে রাইট আনসার। Question number 8. Select the most appropriate synonym of the given word heyday. Heyday এই শব্দটা সিনোনিম তোমাকে লিখতে হবে। Heyday মানে হচ্ছে এমন একটা পিরিয়ড কোন একটা মানুষের জীবনে যেখানে সেই পিরিয়ডে বা সেই সময়টা সে সব থেকে বেশি সফল হয়েছে, সব থেকে বেশি পপুলারিটি পেয়েছে, সব থেকে বেশি অ্যাক্টিভ ছিল, অর্থাৎ তার সব থেকে ভালো সময়টা, তাকে বলে হেইডে। অপশন এ ড্রিমি, অপশন বি প্রাইম, অপশন সি ইয়েস্টার ইয়ার্স, অপশন ডি ফেটফুল। সঠিক উত্তর হবে অপশন বি, প্রাইম। প্রাইম টাইম, তার জীবনের সব থেকে ভালো সময়, সব থেকে ভালো ফেজ, তাকে বলে প্রাইম বা হেডে। সো অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 9. The blue shirt you have wearing really looks expensive. এই যে হ্যাভ ওয়ারিং এটাকে বলা হয়েছে সাবস্টিটিউট করতে চারটে অপশনের মধ্যে থেকে সঠিক অপশন দিয়ে। ব্লু শার্টটা তুমি যেটা পরে আছো তোমাকে দেখতে তাতে খুবই এক্সপেন্সিভ লাগছে, মানে তুমি যে শার্টটা পরে আছো সেটা খুবই এক্সপেন্সিভ। এখানে দেখো দ্য ব্লু শার্ট ইউ হ্যাভ ওয়ারিং কোনো টেন্স হয় না, তুমি যেটা পরে আছো তার মানে এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। সো অপশন বি হবে রাইট আনসার। ইউ আর ওয়ারিং, ইউ এর পরে আর বি ভার্ব বসবে, তারপর ভার্বের সাথে আইএনজি বসবে, ইউ আর ওয়ারিং। সো অপশন বি হবে রাইট আনসার। দ্য ব্লু শার্ট ইউ আর ওয়ারিং রিয়েলি লুকস এক্সপেন্সিভ। Question number 10. The moon looks bright and beautiful in the cloudless night sky, yet it is very small compared dash earth. চাঁদ রাত্রিবেলা দেখতে খুব উজ্জ্বল লাগছে, সুন্দর লাগছে, তবুও ইট ইজ ভেরি স্মল কম্পেয়ার ড্যাশ আর্থ, কিন্তু পৃথিবীর তুলনায় এটা অনেক ছোট। কম্পেয়ার্ড উইথ দ্যান টু ইন। সঠিক উত্তর অপশন সি, কম্পেয়ার্ড টু। কম্পেয়ার্ড টু অর্থাৎ চাঁদের সাথে তুমি পৃথিবীর তুলনা করছো। সো ইট ইজ ভেরি স্মল কম্পেয়ার্ড টু আর্থ, কম্পেয়ার পরে এখানে টু বসবে, অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 11. এলিফ্যান্ট ইন দি রুম এই ইডিয়ামটি অর্থ কি? ঘরের মধ্যে একটা বড় হাতি রয়েছে, এলিফ্যান্ট ইন দি রুম, এটার অর্থ কি? অপশন এ, অ্যান অবভিয়াস ইস্যু লেফট আনঅ্যাড্রেসড ডিউ টু ইটস সেন্সিটিভিটি। কোন একটা ইস্যু বা কোনো একটা বিষয় যেটা এখনো পর্যন্ত সেই বিষয়ে কেউ কথা বলছে না, কারণ সেটা খুব সেন্সিটিভ একটা বিষয়। বিতে বলা হচ্ছে অ্যান এক্সট্রিমলি ফ্যাট পারসন সিটিং অল অ্যালোন ইন এ রুম, প্রচন্ড মোটা একটা লোক একা একা একটা ঘরে বসে আছে। সি অপশন বলছে আ ওয়াইল্ড আনটেমড অ্যানিমাল লেফট টু ওয়ান্ডার অ্যাস্ট্রে, একটা বন্য প্রাণী যেটাকে পোষ মানানো যায়নি সেই প্রাণীটাকে ছেড়ে দেওয়া হয়েছে এদিক ওদিক ঘুরে বেড়ানোর জন্য।
আ প্রেটি অ্যাফেয়ার উইচ ইজ কেপ্ট আ সিক্রেট। খুব সুন্দর একটা ব্যাপার, একটা বিষয়, একটা সম্পর্ক যেটাকে লুকিয়ে রাখা হয়েছে, গোপন রাখা হয়েছে। আ প্রেটি অ্যাফেয়ার উইচ ইজ কেপ্ট আ সিক্রেট। তাহলে এক্ষেত্রে এলিফ্যান্ট ইন দি রুম কথার অর্থ হচ্ছে অপশন এ, অ্যান অবভিয়াস ইস্যু লেফট আনঅ্যাড্রেসড ডিউ টু ইটস সেন্সিটিভিটি। খুব সেন্সিটিভ ইস্যু বলে সেই বিষয়টা নিয়ে কেউ কথা বলছে না, ইচ্ছে করে বিষয়টা এড়িয়ে যাচ্ছে। সো অপশন এ হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 12, হ্যান্ডস ডাউন এই ইডিয়ামটি অর্থ কি? হ্যান্ডস ডাউন, উইদাউট এনি ওয়েপন্স, কোনো অস্ত্র ছাড়াই, ইজিলি অ্যান্ড উইদাউট ডাউট, খুব সহজভাবে এবং কোনো রকম সন্দেহ না করে নিঃসন্দেহভাবে, উইথ সাফিসিয়েন্ট স্ট্রেংথ, ভেরি উইকলি অ্যান্ড স্লোলি। সঠিক উত্তর হবে অপশন বি, ইজিলি অ্যান্ড উইদাউট ডাউট। হ্যান্ডস ডাউন মানে হচ্ছে খুব ইজিলি এবং কোনো রকম সন্দেহ প্রকাশ না করেই কাজটা করা হচ্ছে। হ্যান্ডস ডাউন, ভেরি ইজিলি অ্যান্ড উইদাউট ডাউট। সো অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 13, ওয়ান ওয়ার্ড দেওয়া হয়েছে। ন্যাচারাল স্কিল অ্যাট ডুইং সামথিং, কোনো কাজ করার তোমার যে স্বাভাবিক একটা দক্ষতা, তাকে কি বলে? সেন্স, অ্যাওয়ারনেস, ন্যাক, প্যাশন। সঠিক উত্তর হবে অপশন সি, ন্যাক। ন্যাক মানে তোমার ঝোঁক বা তোমার প্রবণতা বা তোমার সেই বিষয়ে একটা স্কিল্ড রয়েছে, ইনবর্ন। জন্মসূত্রে তুমি একটা স্কিল্ড নিয়ে জন্মেছো সেই বিষয়টা সম্পর্কে, তখন তাকে ন্যাক বলা হয়। সো অপশন সি হবে রাইট আনসার। এখানে ইমপ্রুভ করতে বলা হয়েছে, যদি ইমপ্রুভ করতে না পারা যায় তাহলে নো ইমপ্রুভমেন্ট রিকোয়ার্ড অপশনটা চুজ করতে হবে। ট্রাই হার্ডার, ডোন্ট গিভ অ্যাওয়ে সো ইজিলি, প্রচণ্ড চেষ্টা করো, এত সহজেই তুমি গিভ অ্যাওয়ে করো না। দেখো, গিভ অ্যাওয়ে মানে কোনো কিছু ডিস্ট্রিবিউট করে দেওয়া, বিতরণ করে দেওয়া। এখানে কিন্তু বিতরণ করার কথা বলা হচ্ছে না। এতে বলছে গিভ ব্যাক, গিভ আপ, গিভ আউট, নো ইমপ্রুভমেন্ট রিকোয়ার্ড। এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন বি, গিভ আপ, অর্থাৎ তুমি আশা ত্যাগ করো না। আশা ত্যাগ করা, গিভ আপ মানে হচ্ছে আশা ত্যাগ করা, হোপ ছেড়ে দেওয়া। সো অপশন বি হবে রাইট আনসার। ট্রাই হার্ডার, ডোন্ট গিভ আপ সো ইজিলি। কোয়েশ্চন নাম্বার 15, এখানে নো ইমপ্রুভমেন্ট রিকোয়ার্ড তোমাকে লিখতে হবে যদি তুমি আন্ডারলাইন করা অংশটা ইমপ্রুভ করতে না পারো। আদারওয়াইজ তুমি যদি ইমপ্রুভ করতে পারো তাহলে এবিসি তিনটে অপশনের মধ্যে থেকে তোমাকে সঠিক অপশন চুজ করতে হবে। ইট নেভার ডন্ট টু হিম ইফ হি কুড বি ইন ডেঞ্জার, এটা কখনো তার মাথায় আসেনি যে সে বিপদেও থাকতে পারে। হি কুড বি ইন ডেঞ্জার, তার হয়তো বিপদ হতে পারে। ডন্ট টু হিম, ডন্ট আপ টু হিম দ্যাট, ডন্ট অন হিম দ্যাট, ডন্ট অ্যাট হিম ওয়েদার। সঠিক উত্তর হবে অপশন বি, ডন্ট অন হিম দ্যাট। তার কখনো এই কথাটা মাথায় আসেনি, এই চিন্তাটা তার মাথায় আসেনি। সো ডন্ট অন হিম দ্যাট, ডন্ট অন হিম হবে অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 16, দি প্রোটেস্টার্স ড্যাশ ওয়েন দি পুলিশ ইউজড টিয়ার গ্যাস, প্রোটেস্টার্স কি করলো যখন পুলিশ টিয়ার গ্যাস ছুঁড়লো? রিগ্রেটেড, ওয়েভড, অ্যাসেম্বলড, ডিসপার্সড। রিগ্রেটেড মানে হচ্ছে অনুতাপ করা, অনুশোচনা করা, সঠিক হবে না। অপশন বিতে বলছে ওয়েভড, ওয়েভড মানে হাত নাড়ানো, এটা সঠিক হবে না। অ্যাসেম্বল মানে জড়ো হওয়া, এটা সঠিক হবে না। রাইট অ্যান্সার হবে অপশন ডি, ডিসপার্সড মানে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে যাওয়া। অর্থাৎ যখন প্রোটেস্টার্সরা বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে গেল কারণ টিয়ার গ্যাস স্প্রে করা হয়েছিল পুলিশের দ্বারা। সো এখানে ডিসপার্স বা ছড়িয়ে ছিটিয়ে যাওয়া, বিক্ষিপ্তভাবে এদিক ওদিক হয়ে যাওয়া, ছত্রখান হয়ে যাওয়া। সো অপশন ডি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 17, synonym of the given word stray, stray, casual, careless, fickle, homeless। দেখো, স্ট্রে মানে হচ্ছে গৃহহীন, যেরকম আমরা বলতে পারি স্ট্রে ডগস, অর্থাৎ পথে যে কুকুরকে দেখা যায়, রাস্তার যে কুকুরগুলো, যে তাদের কোনো নির্দিষ্ট বাসস্থান নেই, তাদেরকে বলে স্ট্রে ডগস। সো অপশন ডি হবে রাইট আনসার, হোমলেস বা গৃহহীন। কোয়েশ্চন নাম্বার 18, synonym of the given word reliable, reliable মানে হচ্ছে বিশ্বস্ত, যার উপর তুমি বিশ্বাস করতে পারো। ওয়েলথি, ফরচুনেট, ইন্টেলিজেন্ট, ট্রাস্টেড। ফরচুনেট মানে হচ্ছে সৌভাগ্যবান, ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমান, ওয়েলথি মানে হচ্ছে বড়লোক। সঠিক উত্তর হবে অপশন ডি, ট্রাস্টেড বা যাকে তুমি বিশ্বাস করতে পারো। সো রিলায়েবলের সিনোনিম হবে অপশন ডি, ট্রাস্টেড। কোয়েশ্চন নাম্বার 19, অ্যান্টোনিম অফ দি গিভেন ওয়ার্ড মনোটোনাস, মনোটোনাস মানে হচ্ছে একঘেয়েমি, মনোটোনাস মানে হচ্ছে একঘেয়েমি, তার অ্যান্টোনিম কি হবে? এলাবোরেট, চেয়ারফুল, চেঞ্জিং, ভ্যারিড। দেখো, এলাবোরেট মানে হচ্ছে বলতে পারো বিস্তারিতভাবে, সঠিক উত্তর হবে না। অপশন বিতে বলছে চেয়ারফুল মানে প্রচণ্ড উৎফুল্ল, সিতে বলছে চেঞ্জিং, সঠিক হবে না। অপশন ডি হবে রাইট আনসার, ভ্যারিড। ভ্যারিড মানে হচ্ছে বিভিন্নভাবে, বিভিন্ন প্রকারের মানে বৈচিত্র্যপূর্ণ।
তাহলে মনোটোনাস মানে যদি হয় একঘেয়েমি, তাহলে তার অপোজিট হবে ভ্যারিড বা বৈচিত্র্য রয়েছে বিভিন্ন প্রকারের। সো অপশন ডি হবে রাইট আনসার। Question number 20. Select the correct active form of the given sentence. Before she came, all the work had been completed by me. Before she came, all the work had been, অর্থাৎ past perfect tense, had been completed, past perfect tense by me, আমার দ্বারা। তাহলে মিটা অবজেক্ট, তাহলে এটা সাবজেক্টে আই হয়ে যাবে, এবং যেহেতু এটা পাস্ট পারফেক্ট টেন্স আছে তাহলে অ্যাক্টিভটা পাস্ট পারফেক্ট টেন্স হবে। সো আই হ্যাড, এবং তারপরে কমপ্লিটেড হবে আই হ্যাড কমপ্লিটেড। সো অপশন বি হবে রাইট আনসার। অপশন এতে যেটা বলছে আই উইল কমপ্লিট, ফিউচার টেন্স, এটা সঠিক হবে না। সিতে বলছে আই কমপ্লিটেড, সিম্পল পাস্ট টেন্স হবে না সঠিক। ডিতে বলছে আই কমপ্লিট, সিম্পল প্রেজেন্ট টেন্স সঠিক হবে না। রাইট আনসার হবে অপশন বি, আই হ্যাড কমপ্লিটেড অল মাই ওয়ার্ক বিফোর শি কেম। সো অপশন বি ইজ দি কারেক্ট আনসার। Question number 21. Rearrange the parts of the sentence in correct order. একটা সেন্টেন্সের বিভিন্ন পার্টগুলোকে উল্টোপাল্টাভাবে রাখা আছে পি কিউ আর এস, সেটাকে সঠিকভাবে সাজিয়ে একটা কমপ্লিট মিনিংফুল সেন্টেন্সে পরিণত করতে হবে। মিডিয়েভাল পিপল আন্ডারটুক, অর্থাৎ মধ্যযুগীয় যে লোকজন তারা যাত্রা করত, তারা কোথাও যেত, আন্ডারটুক করত। পিতে বলছে পিউরিফাই দেমসেলস অফ সিন, পাপ থেকে তারা মুক্ত করত নিজেদেরকে, পাপ থেকে তারা নিজেদেরকে পবিত্র করত। টু ট্রান্সফর্ম, রূপান্তর করতে। কিউতে বলছে পিলগ্রিমেজেস ইন্ডিভিজুয়ালি ট্রাভেলিং টু, এবং যে তীর্থযাত্রী তারা প্রত্যেকে ট্রাভেলিং টু কোথাও যাচ্ছিল। দেমসেলস থ্রু আ ট্রায়াল অফ ফেথ, তাদের নিজেদেরকে কিসের মাধ্যমে, ট্রায়াল অফ ফেথ, বিশ্বাসের একটা পরীক্ষার মাধ্যমে। এসে বলছে ডিস্ট্যান্ট শ্রাইনস অ্যাজ আ পিনান্স টু, তারা দূরের একটা কোনো যে পবিত্র তীর্থস্থান সেখানে যেত অ্যাজ এ পিনান্স টু। পিনান্স টু মানে হচ্ছে একটা প্রায়শ্চিত্ত হিসেবে। এবার দেখো প্রথম যে পার্ট, মিডিয়েভাল পিপল আন্ডারটুক, মিডিয়েভাল লোকজন বা মধ্যযুগীয় লোকজন যেত, কোথায় যেত, তারা কোথায় যেত? অবশ্যই তারা পিলগ্রিমেজে যেত, তীর্থযাত্রায় যেত, তারা তীর্থযাত্রায় যেত, তোমরা এটা বলতে পারো। তাহলে প্রথমে কিন্তু কিউ আসবে, তীর্থযাত্রায় যেত। ট্রাভেলিং টু, কোথায় ট্রাভেল করতো, ট্রাভেলিং টু মানে জায়গার নাম বলতে হবে, কোথায় ট্রাভেল করতো, ডিস্টেন্ট শ্রাইনস, দূরের কোনো পবিত্র তীর্থস্থানে। তাহলে কিউ এর পরে এস বসবে, কিউ এর পরে এস বসবে, সেটা একমাত্র অপশন ডি তে রয়েছে, তাই অপশন ডি হবে রাইট আনসার। কিউ এস ডিস্টেন্ট শ্রাইনস অ্যাজ এ পেনান্স টু, টু মানে টু এর পরে আমাকে ভি ওয়ান বসাতে হবে। টু কি করতো তারা, পিউরিফাই দেমসেলস, নিজেদেরকে পবিত্র করত, শুদ্ধ করত, তাহলে তারপরে পি বসবে। টু ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম করতো কাদেরকে, নিজেদেরকে, দেমসেলস, তাহলে তারপরে আর বসবে। সো অপশন ডি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 22. এক্সট্রিমলি অ্যাংরি তাকে কি বলা হয়? ফিউরিয়াস, ফিয়ার্স, হিটেড, ভায়োলেন্ট। ভায়োলেন্ট মানে হিংস্র, হিটেড মানে প্রচন্ডভাবে উত্তেজিত হয়ে যাওয়া, ফিয়ার্স মানে খুব হিংস্র। এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন এ ফিউরিয়াস, প্রচন্ডভাবে রেগে যাওয়া। এক্সট্রিমলি অ্যাংরি, প্রচন্ডভাবে রেগে যাওয়া, তখন তাকে বলে ফিউরিয়াস, মানে রাগে ফুলছে, তাকে বলে ফিউরিয়াস। সো অপশন এ হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 23. Select the most appropriate option to fill in the blank. APJ Abdul Kalam's house, located on Musk Street, was within the reach of the famous temple of Rameshwaram. It was just dash from it. অর্থাৎ এপিজে আব্দুল কালামের যে বাড়ি, যেটা ছিল মস্ক স্ট্রিটে, মসজিদ স্ট্রিটে, সেটা ছিল তার বিখ্যাত যে মন্দির রামেশ্বরম তার থেকে কিছুটা দূরে। ইট ওয়াজ জাস্ট ড্যাশ ফ্রম ইট, সেখান থেকে তার দূরত্ব কত? এখানে চারটি ইডিয়াম দেওয়া আছে। আ স্টোনস থ্রো অ্যাওয়ে, অ্যাট ওয়ান্স ফিঙ্গার টিপ, অ্যাট আর্মস লেন্থ, ফ্রম পিলার টু পোস্ট। তোমাকে বলতে হবে চারটে ইডিয়ামসের মধ্যে কোনটা সঠিক ইডিয়াম। ফ্রম পিলার টু পোস্ট কথার অর্থ হচ্ছে কাউকে জোর করে এক জায়গা থেকে আরেক জায়গায় তুমি বারবার পাঠাতে থাকছো, কাউকে জোর করে তুমি এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠিয়ে দিচ্ছ, এটা সঠিক উত্তর হবে না। অ্যাট ওয়ান্স ফিঙ্গার টিপ অর্থাৎ হাতের মুঠোর মধ্যে, এটা সঠিক উত্তর হবে না, হাতের নাগালের মধ্যে। অ্যাট ওয়ান্স লেন্থ, অ্যাট আর্মস লেন্থ কথার অর্থ হচ্ছে অ্যাট এ ডিস্টেন্স। অ্যাট এ ডিস্টেন্স মানে কিছুটা দূরে, কিন্তু এখানে বলতে চাইছে বাড়ি থেকে একদম কাছে। সুতরাং সঠিক উত্তর হবে আ স্টোনস থ্রো অ্যাওয়ে, অর্থাৎ ঢিল ছোড়া দূরত্বে, অর্থাৎ হাতের নাগালের মধ্যে। ঢিল ছোড়া দূরত্বে মানে একদম হাতের কাছে, ঠিক আছে? সো অপশন এ হবে রাইট আনসার। Question number 24. Select the correct indirect form of the sentence. He exclaimed that it was a very graceful animal.
এখানে ইনডাইরেক্ট স্পিচে তোমাকে দেওয়া আছে, অ্যাকচুয়ালি এটাকে ডাইরেক্ট স্পিচে করতে হবে, প্রশ্নটা ভুল আছে, ডাইরেক্ট স্পিচে তোমাকে নিয়ে যেতে হবে। শি এক্সক্লেমড, সে বিস্ময় প্রকাশ করলো যে ইট ওয়াজ এ ভেরি গ্রেসফুল অ্যানিমাল, এটা ছিল একটা রাজকীয় অ্যানিমাল, বা অ্যানিমালটা দেখতে খুব সুন্দর ছিল, গ্রেসফুল ছিল। এখানে দেখো অপশন ডিতে বলছে হি সেড ইট ইজ ইনডিড আ গ্রেসফুল অ্যানিমাল। এখানে দেখো এটা কিন্তু এক্সক্লেম করছে, বিস্ময় প্রকাশ করছে, সুতরাং এখানে এক্সক্লেমেটরি সেন্টেন্স, তাই এখানে ইট ইজ ইনডিড আ গ্রেসফুল অ্যানিমাল এটা হবে না। সিতে বলছে হি সেড অ্যালাস হোয়াট আ গ্রেসফুল অ্যানিমাল ইট ইজ। অ্যালাস মানে হচ্ছে হায়, এখানে বিলাপ করছো তুমি, এখানে দুঃখ প্রকাশ করছো, এখানে দুঃখ প্রকাশ কিন্তু করা হচ্ছে না, তাই অ্যালাস এই ইন্টারজেকশনটা এখানে ভুল লেখা হয়েছে। বিতে বলছে হি অবজার্ভ, সেটা লক্ষ্য করলো, ইট ইজ এ ভেরি গ্রেসফুল অ্যানিমাল, এখানে লক্ষ্য করার কোনো ব্যাপার নেই, কারণ তুমি যখন এক্সক্লামেটরি সেন্টেন্সটা লিখবে তখন অবশ্যই তোমাকে এই যে ভেরি, ভেরির বদলে হোয়াট লিখতে হবে। সো হি এক্সক্লেমড হোয়াট আ গ্রেসফুল অ্যানিমাল, সো অপশন এ হবে রাইট আনসার। অর্থাৎ এক্সক্লামেটরি সেন্টেন্সে যেটা হোয়াট থাকে বা হাউ থাকে সেটা কিন্তু যখন তুমি অ্যাসার্টিভ সেন্টেন্স করছো তখন সেটা ভেরি বা গ্রেট হয়ে যায়। সো এক্ষেত্রে অপশন এ হবে রাইট আনসার, হি এক্সক্লেমড হোয়াট আ গ্রেসফুল অ্যানিমাল। কোয়েশ্চন নাম্বার 25, দ্য গার্বেজ হ্যাজ বিন ডিসপোজড ড্যাশ, গার্বেজটা ফেলে দেওয়া হয়েছে, ডিসপোজড অফ উইথ আউট, সঠিক উত্তর অপশন বি, ডিসপোজড অফ ও ডাবল এফ, অর্থাৎ এটা ফেলে দেওয়া হয়েছে, ডিসপোজড অফ ও ডাবল এফ, অপশন বি হবে রাইট আনসার, মানে এটাকে নষ্ট করে ফেলা হয়েছে, বাইরে ফেলে দেওয়া হয়েছে। কোয়েশ্চন নাম্বার 26, শি ড্যাশ কলেজ লেট দ্যাট ডে, সেদিনকে সে কলেজে দেরি করে পৌঁছেছিল, ওয়াজ রিচিং, রিচড, ইজ রিচড, সঠিক উত্তর অপশন সি, রিচড, অর্থাৎ আমি সিম্পল পাস্ট টেন্স বলবো, সো শি রিচড কলেজ লেট দ্যাট ডে। কোয়েশ্চন নাম্বার 27, শি হার্ড দি ড্যাশ অফ দি হিঞ্জেস, কলকবজার কি শুনতে পেল, র্যাটলিং, রাসলিং, ক্র্যাশিং, ক্রেকিং। রাসেল মানে হচ্ছে ঝরা পাতার যে আওয়াজ, ক্র্যাশ মানে হচ্ছে কোনো কিছু ভেঙে পড়ার আওয়াজ, র্যাটেল মানে ঝনঝন করে আওয়াজ, সঠিক উত্তর অপশন ডি, ক্রিকিং, ক্যাচ ক্যাচ করে আওয়াজ, অর্থাৎ কলকবজাগুলো থেকে ক্যাচ ক্যাচ করে আওয়াজ আসছে, অপশন ডি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 28, দ্য সাউন্ড এফেক্টস ড্যাশ বাই দি রেকর্ডিং ডিরেক্টর, রেকর্ডিং ডিরেক্টরের দ্বারা সাউন্ড এফেক্টসটা দেওয়া হয়েছে, এখানে আমরা প্যাসিভ ভয়েস ব্যবহার করব। সাউন্ড এফেক্টস এখানে বিং প্রোভাইড হবে না, বিন প্রোভাইডেড হবে না, প্রোভাইডেড হবে না, সঠিক উত্তর অপশন এ, আর প্রোভাইডেড। প্যাসিভ ভয়েস, সাবজেক্টের পরে বি ভার্ব, এখানে আর বসবে, তারপরে ভার্বের থার্ড ফর্ম বসবে, সো দি সাউন্ড এফেক্টস আর প্রোভাইডেড বাই দি রেকর্ডিং ডিরেক্টর। কোয়েশ্চন নাম্বার 29, চুজ দি গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স, সরি এখানে ইনকারেক্ট সেন্টেন্স করতে বলা হয়েছে, গ্রামাটিক্যালি ইনকারেক্ট সেন্টেন্স, এই প্রশ্নগুলো খুব কনফিউজিং, ভালো করে পড়বে, কারেক্ট সেন্টেন্স না ইনকারেক্ট সেন্টেন্স, স্পেলিং এর ক্ষেত্রে কারেক্ট স্পেলিং না ইনকারেক্ট স্পেলিং, খুব ভালো করে কেয়ারফুল থাকতে হবে তোমাদেরকে, না হলে ভুল হওয়ার সম্ভাবনা বেশি। সেন্টেন্স এতে বলছে ইট ইজ দি মোস্ট আইডিয়াল প্লেস, বিতে বলছে দ্য নিউজ ইজ টু গুড টু বি ট্রু, দিস ফ্লাওয়ার্স স্মেল সুইট, ইয়োর ওয়াচ ইজ বেটার দ্যান মাইন, তোমার ঘড়িটা ইজ বেটার দ্যান মাইন মানে মাই ওয়াচ, মাইন মানে মাই ওয়াচ, তাহলে এখানে কিন্তু ওয়াচের সাথে ওয়াচের তুলনা করা হয়েছে, তাই সেন্টেন্সটা একদম সঠিক, এখানে কোথাও ভুল নেই। সিতে বলছে দিস ফ্লাওয়ার্স সুইট স্মেল সুইট, এই ফ্লাওয়ারগুলোর গন্ধ মিষ্টি, এটাতে কোনো ভুল নেই। দ্য নিউজ ইজ, নিউজটা প্লুরাল নয় সিঙ্গুলার, তাই ইজ বসবে, টু গুড টু বি ট্রু, এখানেও কোথাও ভুল নেই। ভুল আছে অপশন এতে, ইট ইজ দি মোস্ট আইডিয়াল প্লেস, যখন তুমি আইডিয়াল বলছো সেটা কিন্তু অলরেডি আদর্শ, এটা অলরেডি কিন্তু সুপারলেটিভ ডিগ্রিতে রয়েছে, এটা অলরেডি সুপারলেটিভ ডিগ্রিতে রয়েছে, তাই তার আগে আবার মোস্ট ডাবল সুপারলেটিভ হয়ে যাচ্ছে, মোস্ট বসানোর দরকার নেই, সো ইট ইজ দি আইডিয়াল প্লেস, অপশন এ হবে রাইট আনসার। আজকে মক টেস্টের লাস্ট কোয়েশ্চেন, রিপ্লেস দি আন্ডারলাইন্ড ওয়ার্ড উইথ a suitable phrasal verb. I stopped the car as the traffic police showed his hands. আমি গাড়িটা দাঁড় করিয়ে দিলাম কারণ ট্রাফিক পুলিশ তার হাত দেখিয়েছিল, তাহলে এই যে স্টপড, দাঁড় করিয়ে দেওয়া, থামিয়ে দেওয়া, এটাকে কোন ফ্রেজাল ভার্ব দিয়ে রিপ্লেস করা যাবে? পুলড অফ, পুলড ইন, পুলড আপ, পুলড থ্রু। পুল থ্রু কথার অর্থ হচ্ছে ওভারকাম করা, অর্থাৎ কোনো অবস্থাকে তুমি অতিক্রম করছো, এটা সঠিক উত্তর হবে না। পুলড ইন, পুলড ইন মানে প্ল্যাটফর্মে ট্রেন ঢুকছে তখন তাকে পুলড ইন বলা হয়, সঠিক উত্তর হবে না। পুলড অফ, পুলড অফ মানে কোনো কিছু রিমুভ করছো, দূর করছো, রিমুভ করছো, এটা সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন সি, পুলড আপ। পুল আপ মানে হচ্ছে কোনো কিছু দাঁড় করিয়ে দেওয়া, গাড়ি দাঁড় করিয়ে দেওয়া,
সো পুলড আপ মানে গাড়ি দাঁড় করা দেওয়া। সো অপশন সি হবে রাইট আনসার। আই হোপ আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে। তোমরা আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাও আউট অফ 30 তোমরা কতগুলো প্রশ্ন সঠিক উত্তর করতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।